বাসায় একদমই ভালো লাগছিল না। সীমান্ত কার্ড দিয়ে বলে তোমার আজকে যেটা যেটা কিনতে ইচ্ছে করবে সেটা সেটা তুমি কিনবে। আজকে জামাইকে অনেক বড় ধরনের একটা চুনা দিয়েছি। সাথে হাসান ভাইদের বাসায় যেয়ে মজাদার হালিম আর ডাল পুরি খেলাম। আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে আমি এই পার্সেলটা রিসিভ করি আর বক্সটাই খুলে দেখি যে 2 প্যাকেট চাল, 10 কেজির মতন চাল আছে। আমরা অ্যামাজন থেকে এই চালটা অর্ডার করেছিলাম। চালটা বেশ ভালো। জয় ভাইদের বাসায় আসলে এই চালটা আমরা খেয়েছিলাম, ভালো লেগেছিল। তারপরে আমরা অ্যামাজনে অর্ডার দিয়ে দিই। কি যুগ আসলো না, এখন ঘরে বসে অনলাইন থেকে অর্ডার দিয়ে চাল কিনে খাচ্ছি, বাইরে যে আর আনতে হচ্ছে না। বাসায় কেন জানি একদমই ভালো লাগছিল না। ভাবলাম যে একা একা বাইরে যে একটু ঘুরে আসি কোথাও থেকে। আমি যখন একা কোথাও ঘুরতে যাই আমার কাছে মনে হয় এই সময়টাই হচ্ছে সব থেকে বেস্ট। আমাকে কেউ কোনো কিছু বলছে না, আমি নিজের মতন সবকিছু করতে পারছি। এখানে আমি বাসের জন্য ওয়েট করছিলাম যে বাস কখন আসবে। আমি খুব সুন্দর আজকে একটা কুর্তিও পরেছি। বাস আসে, আমি বাসে উঠে পড়ি। আজকের মনটা আমার খুব ভালো ছিল। আর সব থেকে খুশি লাগছিল কি জানেন, আজকে আমি আমার জামাইয়ের কার্ড নিয়ে বের হয়েছি। মানে আজকে আমার মনে হচ্ছিল আমি আজকে যত যা আছে যেটাই পছন্দ হবে আমি সেটাই কিনবো। বাস থেকে নেমে আমি ট্রেন স্টেশনে চলে আসি। ট্রেন স্টেশনে এসে এখানে আবার ট্রেনের জন্য ওয়েট করতে হবে। যখন আমি একটু শপিং এ যাই আমি সবসময় একা যাওয়ারই চেষ্টা করি, কারণ সীমান্তর সাথে গেলে ও আমার সাথে বেশিক্ষণ ঘুরতে চায় না। আর এই তো লালা পোর্টে চলে এসেছি। এখান থেকে আজকে আমি শপিং করব নিজের জন্য। ভেবেছিলাম নিজের জন্য কেনাকাটা করব, কিন্তু এসে এখানে আমি আমার জামাইয়ের কাপড় চোপড় দেখতেছি। মার্কেটে গেলে আমি এটাই করি আসলে। তার জন্য সেই ইয়েলো শার্টটা নিয়ে নিই। এরপরে H&M এ চলে যাই। এখানে যে সেলে অনেক কিছু দেখছিলাম। H&M এ এই হেয়ার বগুলার প্রাইস নর্মালি 1000 ইয়েন করে থাকে, বাট এখন সেলে অনেক প্রাইস কমিয়ে দিয়েছে। আর H&M এর জুয়েলারি কালেকশন গুলো আমার অনেক অনেক পছন্দের। তাদের প্রত্যেকটা কালেকশনই আসলে অনেক বেশি সুন্দর থাকে। এরপরে মিররে একটু নিজেকে দেখছিলাম। আজকে আমি যে কুর্তিটা পরেছি এটা হচ্ছে ইশ ফেসবুক পেজ থেকে নেওয়া। আমি অবশ্যই পেজটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। কুর্তিটা অনেক বেশি সুন্দর ছিল। আমি একটা জিন্স দিয়ে এই কুর্তিটা পেয়ার আপ করেছিলাম। জারাতে আমার এই জিন্সটা খুবই পছন্দ হয়, কিন্তু আমার কোমরের সাইজ ছিল না তাই নেওয়া হয়। জামা কাপড় আমার একটাও পছন্দ হয়নি। আর ভাবছিলাম যে জামা কাপড় তো অনেক আছে, আমি মেকআপ কিনি এর থেকে ভালো। আমাকে সেদিন অনেক বড় ধরনের একটা আমি চুনা দিয়েছি। মানে আমি একটা হাইলাইটার কিনেছি আর একটা ব্লাশ কিনেছিলাম ডিওরের। আমার উইশ লিস্টে আসলে এই দুইটা জিনিস অনেকদিন ধরেই ছিল, বাট নিজের টাকা খুব মায়া হয়, এই জন্য কিনতে পারছিলাম না। জামাই টাকা দিয়ে কিনে ফেলেছি আজকে, কারণ সে কার্ডটা ধরিয়ে দিয়ে আমাকে বলেই দিয়েছে তোমার আজকে যেটা ভালো লাগবে সেটাই নিয়ে নিবে। আমি প্রায় 13,000 ইয়েনের মতন শপিং করে ফেলেছি। ভয়ই লাগতেছিল যে আজকে আমার বকা টানা দেয়। আমি আসলে শুধু শুধু ভয় পাচ্ছিলাম। সে আমাকে কিছুই বলে নাই, উল্টা আরো সে অনেক বেশি খুশি হয়েছে। আমি কি কি কিনেছি সেটা আমি অবশ্যই বাসায় যেয়ে আপনাদের সাথে শেয়ার করব। জাপানে এখন ফুল সামার, আর সামারে এই টাইপের ফ্যান গুলো অনেক বেশি দরকার হয়, কারণ বাইরে গেলে এত বেশি গরম লাগে একটু হাঁটার পরে। আমার ফেভারিট শপে চলে গিয়েছিলাম, সেখানে যে পুকি পুকি কিছু জিনিস দেখছিলাম। এই প্লেটটা দেখেন কি কিউট। এই ইয়েলো ফ্যানটা নিয়েছিলাম, এটা প্রায় 3000 ইয়েনের মতো নিয়েছিল। আমি একটু ভালো কোয়ালিটির মধ্যেই নিয়েছি যেন পরে নষ্ট না হয়ে যায়। আমার শপিং করা শেষ হয়েছে, এর মধ্যেই সীমান্ত আমাকে নিতে চলে আসে। আমি নিজের জন্য একটা কফি কিনে এখন গাড়ির দিকে যাচ্ছি, সে আমার জন্য ওয়েট করছে। এরপরে আমরা হাসান ভাইদের বাসায় চলে আসি। এখানে এসে দেখলাম যে সে এতগুলা পুরি বের করছে। আজকে তো অনেক মজার মজার খাবার আছে তার হাতে। এই ব্লগটা আসলে বেশ অনেকদিন আগের, আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি। একদিক দিয়ে এই মজাদার হালিম বানিয়েছে, আরেক দিকে সে পুরিগুলা ভেজে নিচ্ছিল এক এক করে। সবগুলো সুন্দর করে একদম টেবিলে সাজিয়ে নিচ্ছিল। আর এই হালিমটা খেতে এত মজা ছিল আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমি কি মজা করে খেয়েছি। সাথে এই কালারফুল চিপস গুলো ভেজেছিল, বট ছিল। পুরি দিয়ে হালিম আমার কাছে এটা বেস্ট একটা কম্বিনেশন লাগে। আমি একদম ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছিলাম। প্লিজ আমার খাওয়ার স্টাইল দেখে কেউ হাসবেন না, একদম সেই মজা। লোকটা আসলে কত কাজের। এত কিছু বানানোর পর এখানে সবার জন্য আবার লাল চা বানিয়ে নিয়ে এসেছে। আমরা সবাই মিলে লাল চাটা খেয়েছি। ভরপুর খেয়ে দিয়ে আড্ডা মেরে এরপর বাসায় চলে আসি। বাসায় এসে এখন আপনাদেরকে দেখাই আজকে আমি কি কি কিনেছি। আমি আসলে অনেক বেশি অস্থির হয়েছিলাম আপনাদেরকে দেখানোর জন্য আমি কি কি কিনেছি। ফ্যানটা আসলে অনেক বেশি ভালো, অনেকক্ষণ চার্জ থাকে, আর এটার বাতাসটাও না অনেক ঠান্ডা ছিল। আজকে আমি এত এত খুশি ছিলাম, মানে আমার মি টাইম এত বেশি ভালো কেটেছে। এখন আপনাদেরকে দেখাই মানে ডিওর থেকে আমি কি কি কিনেছি। আর ওদের প্যাকেজিং এর কথা কি বলবো, এত সুন্দর প্যাকেজিং। একটা বড় ব্যাগ দিয়েছে, এর ব্যাগের ভিতরে আবার আরেকটা ব্যাগ। মানে এই ব্যাগগুলোই আসলে আমার অনেক পছন্দের। এই হাইলাইটারটা একটা ম্যাজিক্যাল হাইলাইটার। আমি অনেক দিন ধরেই চাচ্ছিলাম যে আমি হাইলাইটারটা কিনবো, ফাইনালি আজকে কিনে ফেলেছি। অনেক খুশি লাগছিল। ফেসে দেওয়ার পর না একটা অন্য রকম গ্লো চলে আসে, মানে মনে হবে যে আপনার স্কিন
স্কিনটাই এইভাবে গ্লো করছে, কোনো কিছু আপনি ইউজ করেননি। এরপরে আমার সেই পছন্দের ব্লাশটাও আমি কিনে ফেলি। এটা অনেক কিউট ছিল, এটার কালারটা অনেক সুন্দর। ফেসে দেখেন আমি অলরেডি হচ্ছে ইউজ করে এসেছি টেস্টার থেকে, মানে কালারটা অনেক সুন্দর। স্যাম্পল কিছু হচ্ছে স্কিন কেয়ার দিয়েছিল, তো এগুলো আমি এখনো টেস্ট করিনি। আজকের আমার এই ছোট্ট ব্লগটি আমি এখানে শেষ করছি। আই হোপ আপনাদের কাছে আজকের আমার এই ছোট্ট ব্লগটি অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড ফলো করতে কিন্তু ভুলবেন না। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে যাবেন।